যেভাবে কানায় কানায় ভরিয়ে দিয়েছেন, একটা বিধানসভা এ তো সিনেমা দেখালেন, তাই ট্রেলার দেখালেন, তাই না? সিনেমাটা দেখাবো যেদিন নরেন্দ্র মোদীজি তমলুকে প্রচারে আসবে। 5 লক্ষের সিনেমা দেখাবো পিসি। কিন্তু যেদিন আমাদের যশস্বী নেতা আয়রন ম্যান কাশ্মীর থেকে 370 হাঁটিয়েছেন যিনি অমিত শাহজি, উনাকে বলেন জাস্টিস গাঙ্গুলি আপনাকে অনেক বড় মাঠে নামতে হবে। আপনি কলমের খোঁচায় কয়েকটা চোরকে ঢুকিয়েছেন, বাকি চোরেদেরকে যদি আপনাকে ভেতরে ঢোকাতে হয় মোদিজির পরিবারে মেম্বার হতে হবে। যেমন কথা তেমন কাজ। 6 ফেব্রুয়ারি পদত্যাগ, 8ই ফেব্রুয়ারি ভারতীয় জনতা পার্টিতে যোগদান, 9 ফেব্রুয়ারি মা বর্গ ভীমাকে দর্শন, নন্দীগ্রামের শহীদ বেদিতে মাথা ঠেকানো। আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি, যিনি এই রাজ্যে কি করে চোরেদের ধরতে হয় তিনি তার রাস্তাটা তৈরি করে দিয়েছেন। চোর ধরো, চোর ধরো। জেতাবেন না এনাকে? আমাদের 2 দফার ভোট হয়ে গেছে। একদম বাজি রেখে বলবেন 6টা সিটে ভোট হয়েছে, 6টাতেই বিজেপি জিতে গেছে, কিচ্ছু করতে পারবে না। আপনাদের এই ঘরের ছেলে ভাই বন্ধু উত্তরবঙ্গে মোট 17টা সভা করেছি আমি। 17টা সভা আমি যা দেখে এসেছি, ঝড় নয় সাইক্লোন আছে ওখানে। মোদিজির জলপাইগুড়ি ধূপগুড়ির সভা 3 লাখ, মালদার সভা 4 লাখ। প্রখর রৌদ্রকে অপেক্ষা করে মানুষ নরেন্দ্র মোদিজির হাতে এই দেশকে তুলে দিতে চায়। আমি কোচবিহারে দেখেছি রাজবংশীরা বলছেন ভোট দেব ঠাসিয়া পদ্ম ফুল দেখিয়া। চারিদিকে পদ্ম ফুলের সুবাস এবং সর্বত্র ভারতীয় জনতা পার্টি জয় জয়কার। এই নির্লজ্জ তৃণমূল আইপ্যাকের বুদ্ধিতে প্রথম দিন বিজয় মিছিল বের করেছিল ভোটের পরে, সব পরিকল্পিত। আর দ্বিতীয় দফা ভোটের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকটা চিটিংবাজ ভিডিও নাম্বার টেম্পারিং করে পাস করেছিল। তার মধ্যে এখানকার আগের ভিডিও এই শানু বক্সিও ছিল। আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি এদের ছেড়ে দেবে? ছেড়ে দেবে? एसएससी स्कैम तो पहला झांकी है, अभी तो पीएससी म्यूनिसिपल फायर ब्रिगेड बाकी है। सबे तो 12टा बाजे, एखोनो सन्ধ্যা হয়নি। আপনারা অপেক্ষা করে থাকুন। এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন। আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে, শুধু গালাগালি। উনি নাকি আমাকে তৈরি করেছেন। আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে। আমার যদি কোনো অভিভাবিকা থাকে তার নাম প্রয়াত আভা মাইতি। আপনার পার্টি তৈরির আগে 95 সালে আমি কাউন্সিলর, 88 সালে আমি কলেজের ইউনিয়নের জিএস
আপনি কার কাছে বলছেন? আপনার লজ্জা লাগে না? কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন, ভুলে গেছেন 3 বছর আগের কথা? ভুলে গেছেন? 65,000 মুসলিম ভোট ছিল, ভেবেছিলেন 65,000 মুসলমান ভোট পেলে আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব। আপনি হেরে বাড়ি গেছেন। যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাজবে, হেরেছি হেরেছি হেরেছি। এক ঝোড়া লোক নিয়ে মহিষাদলে সভা করছে, লজ্জা লাগে না? ও সবাই জেনে গেছে ওটা। এখন জানতে চাই জেলে কবে যাবে। মাফলার গেছে, এবারে হাওয়াই চটির পালা। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়। এত জ্বালা কেন জানেন? হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও। 5,400 অযোগ্য। এই 5,400কে বাঁচানোর জন্য টাকা তুলেছে 18-20 লাখ করে। এদের বাঁচানোর জন্য 20,000 যোগ্য লোককে বলি দিয়েছে। পিসির এগুলো নিয়ে চিন্তা নেই। পিসির চিন্তা একটাই, মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের 17 নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পদ কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে। আপনারা শুনে রাখুন, এই 5,400কে রেগুলারাইজ করার জন্য 5ই মে 2022 ক্যাবিনেটে মিটিং হয়েছিল। তার সভানেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি। ঠগি পিসি বুঝেছেন যে এত আরামের জীবন যাপন, বাইরে 6টা টালি, পিছনে জোড়া জোড়া এসি, ভাইপোর এক্সকালেটর সিঁড়ি আর কোটি টাকার ঝাড়বাতি। আপনি চিকিৎসা পান না, আর ভাইপো আমেরিকায় যায় হপকনসে, যেখানে 1 কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয়। কোথায় ছিল ঠাঁট বাঁট 11-র আগে? বলছেন বাপ বেটা ছিল না নন্দীগ্রামে। আরে আপনার মা বেটা কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? 3রা জানুয়ারি আন্দোলন শুরু হয়, আমি বামন চকে। 7ই জানুয়ারি সেলিমের দেহ ভাঙাবেড়া ব্রিজের নিচে, আমি মোটর সাইকেল চালিয়ে আমি তুলেছি। আপনি তখন ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে টাটাকে তাড়ানোর কাজে ব্যস্ত নার্সিংহোমে ছিলেন। বড় বড় কথা। 2001-এ হয় এবার নয় নেভার। হেরে যাওয়ার পরে কলকাতায় কোথাও সরকার সভা করার জায়গা দিত না। 2003 ফেব্রুয়ারি মাস গাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়াম সভা, তৃণমূলের রাজ্য সম্মেলন। ডাল ভাত তরকারির ব্যবস্থায় কে? মান্যবর শিশির অধিকারী। 2003 থেকে লাস্ট 2010 13-14 ফেব্রুয়ারি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম যুব ছাত্র সম্মেলন তৃণমূলের। তার রান্নার দায়িত্বে, খাওয়ানোর দায়িত্বে, স্কুলগুলোতে রেখে দাঁতের মাজন থেকে সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল। আপনার ঝাঁপ উঠে গেছিল।
একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু। দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো। খুব ভালো লাগে শুনতে আপনাদের না? গুণধর বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে? বলে মেদিনীপুর গদ্দার। আরে আমাকে বল না, আমি বুঝে নেব। একবার হারিয়েছি আবার হারাবো, একবার হারিয়েছি আবার হারাবো। তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো, বলে বলে করব। অনেকে বলে আপনি আগে বলেন কেন? বেশ করি, বলি যা বলি তাই করি, যা বলি ভেবে বলি, আর যেটা বলি করে দেখাই। কেষ্ট 18 বার গেছি বীরভূমে আমি 21-এর পরে, বলে বলে গোল। বসিরহাটে 8 বার গেছি। 30 ডিসেম্বর 2023 মাঠ দেয় না আমাকে। এই যে পুলিশ দেখছেন না, এই নন্দকুমারের ওসি প্রত্যেক দিন ডাকছে, এই এই অঞ্চলটা লিড হবে তো, ওর বাপ মোরা দায় পড়ছে, এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো। মানে গাড়ি থেকে মাল তোলো। আমি রাত্রে একটাই যাই এটা দিয়ে, আমাকে দেখলে সরে যায়। আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দেখি আবার এসে টাকা তুলছে। মাল তুলো। যত পুরসার সাইডে মদের দোকান বেআইনি, সব জায়গা থেকে মাল তোলো। আর এখন মাথা খারাপ, সুকুমার দেকে ডাকে, কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো, কোথায় কোন সংখ্যালঘু ভাই আইএসএফ বা সিপিএম এ চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো। এটা পুলিশের কাজ। আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয়লার টাকা থেকে আসে? তা আপনার আমার ট্যাক্সের টাকা। শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম 30 ডিসেম্বর, শাহজাহান সাহেব ডেজ আর নাম্বার, দিন গোনা হচ্ছে আপনার। 1 জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা, একবার সন্দেশখালি তুই আয়, তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিবি। আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে। গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে। বাড়ি ইডি নিয়েছে, অকশানে তুললেই আমি নিলামে মারব। আর যত লোককে খুন করেছে, প্রদীপ মণ্ডল, দেবদাস মণ্ডল, তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাবো। আপনারা এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতান। কেন জেতাবেন? দেশের ভোট। দেশ দুর্বল হলে আপনি থাকবেন? মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তার? গরুর গাড়ির হেডলাইট। যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হইব না। কি বলছে? মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবে। ওর বাপের টাকা, তৃণমূলের বাপের টাকা। আরে 3000 দিব বিজেপি এলে, 3000 দিব। অন্নপূর্ণা ভান্ডার ওটা আমাদের স্কিম, মধ্যপ্রদেশে দিই আমরা, আসামে দিই। প্রতি বছর এসএসসি হবে। এদের দড়ি দিয়ে বাঁধুন। ভোট কি করে হবে এখানে দেখবেন। আপনি ভাবছেন পঞ্চায়েতের মতো লুট করবে না তো? প্রতি বুথে 6 জন সেন্ট্রাল ফোর্স, ওয়েব ক্যামেরা। আমি নিজে আপনাদের ভোটার। 23, 24, 25 3 দিন চৌকিদারের দায়িত্ব নেব। সাফ করবেন তো? সব বুথে হারাবেন তো? সব বুথে হারাতে হবে, চোরেদের হারাতে হবে। সন্দেশখালির বদলা হবে না মারা? হবে তো? সন্দেশখালির বদলা হবে তো? পঞ্চায়েত ভোটে নন্দকুমার ব্লকে যে চুরি চিটিংবাজি করেছে, বাক্স ভেঙেছে, ব্যালট বদলেছে, তার বদলা আপনাদের নিতে হবে। কথা দিচ্ছি, এই চোর পঞ্চায়েতগুলোকে আমরা নেব না। বিজেপি সরকার এলে
1 মাসের মধ্যে এরা দেখবেন পদত্যাগ করবে। নতুন পঞ্চায়েত, অত বড় হিরো নয় ভাই, অপেক্ষা করো। টাওয়ার তো তেল, 10,000 লিটার তেল তোলা, 2,000 লিটার তেল ভরা, 8,000 লিটার তেল ঝাড়া। পুড়া বিড়ি খেত, গ্যাটিস লাগানো সাইকেল ছিল, ফাটা প্যান্ট পরতো সেলাই করে, এখন কোটি 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 টাকার মালিক। ওর অবস্থাও, ওর আর ওই কাঁথিতে যেটা দাঁড়িয়েছে, এ দুটার অবস্থা জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে খারাপ হবে, লিখে রাখো। চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজা ছিলা কালকে সে ভিক্ষা চায়। এটা তো বলে গেছে, পৃথিবী গোল, সব হিসাব হবে। আমার নন্দকুমার লিড কত দেবেন? লোকসভায় 5,400 মাইনাস ছিল, 50 দায়িত্ব নিচ্ছেন তো? প্রমিস। 50টা ঢালাই রাস্তা আমি করেছি, এইচডিএ চেয়ারম্যান ছিলাম। কলেজের বিল্ডিং করেছি, এই যে অডিটোরিয়ামটা দেখছেন না, আমার হাতে তৈরি করে দাও। এমন স্কুল পাবেন না, একটা মাদ্রাসা পাবেন না, কলেজ পাবেন না নন্দকুমারে যেখানে জনপ্রতিনিধি হিসেবে আমার কন্ট্রিবিউশন ছিল না। 50-এর বেশি পাকা ঢালাই রাস্তা এই ব্লকে। নন্দকুমারের রোটারি, গঙ্গাখালী, ত্রিপুরাখালী, শঙ্করাড়া, পায়রাটঙ্গি, সব খাল আমার হাত দিয়ে সংস্কার হয়েছে। মনে আছে তো সেসব দিনের কথা? 13-র বন্যার কথা মনে আছে? 15-র বন্যার কথা মনে আছে? আছে মনে? বিজেপি সরকার আনুন রাজ্যে, মহারাজা নন্দকুমারের নামাঙ্কিত এই নন্দকুমারের অসম্পূর্ণ কাজ আমরা করব। লড়াই করে মেডিকেল কলেজ তমলুকে আমরা এনেছি। ওরা ক্রেডিট নিচ্ছে 60% টাকা, 60% টাকা ভারত সরকারের টাকা, নরেন্দ্র মোদীজির টাকা। নিমতৌড়ির কুলবাড়িতে মহিলা কলেজ রাজ্য সরকার শুধু অনুমোদন দিয়েছে, জায়গা আমি জোগাড় করেছিলাম। 10 কোটি টাকা এইচডিএ দিয়েছে আইওসি পোর্ট সিপিটি থেকে বিল্ডিং করার জন্য। নার্সিং ট্রেনিং স্কুল আমাদের সময় করা। অনেক লড়াই করে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, ওই মোটা পার্থ যেটা জেলে আছে, বলছে পূর্ব মেদিনীপুরে ইউনিভার্সিটি হবে না, জায়গা নেই। আমি কাপাসেড়ার বামুনিয়া মৌজায় 20 একর জায়গা 1 টাকাতে হায়ার সেকেন্ডারি ডিপার্টমেন্টকে করিয়ে দিয়েছিলাম। দেখুন পড়ে আছে। আমি 3.5 বছর মন্ত্রী নেই, এইচডিএ চেয়ারম্যান নেই, একটা ইট বসায়নি। বাল্ব কেটে গেলে কমারদা বলুন, খঞ্চি বলুন, ব্যবর্তার হাট বলুন, আমাদের কালীভাটা বলুন, সিদরপুর হাইরোড বলুন, ভবানীপুর বলুন, শীতলপুর বলুন, শ্রীরামপুর বলুন, নিকাশি বলুন, একটা বাল্ব এরা বদলায় না। এরা কাজ করবে চিটিংবাজগুলো। কতদিন আগে নন্দকুমার থেকে বলাইপুন্ডা হয়ে রেল লাইন হয়ে যেত। 61টা রেল প্রজেক্টে অশ্বিনী বৈষ্ণবজি বারবার বলছে জমি দাও, টাকা আমরা দেব। 61টা রেল প্রকল্প, তার মধ্যে বলাইপন্ডা থেকে আপনার ময়না থেকে বলাইপন্ডা হয়ে বালিচক আছে, পাঁশকুড়া থেকে ঘাটালের ইড়িপালা হয়ে আরামবাগ আছে। এক জায়গাও কোনো কাজ করেনি। গরমে আর কষ্ট দেব না, আমার অনেক প্রোগ্রাম আপনারা জানেন, দেখছেনও। আর একদিন নন্দকুমার একটা রোড শো করে দেব, যুব মোর্চা করবে নন্দকুমার রেল ক্রসিং থেকে সিদরপুর পর্যন্ত। চুক্তি পাকা, সব বুথে লিড, সব বুথে লিড, সব বুথে লিড। তৃণমূল হারবে, গোহারান হারাবেন, সন্দেশখালীর বদলা নেবেন,
25শে মে ভোট দেবেন। আগে ভোট দান, পরে জলপান, সকাল সকাল ভোট, ইভিএম এ সব ভোট। ভালো থাকবেন। শেষ করব, ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যে কোনো হত্যাই নিন্দনীয়, কোন রকমের রাজনীতি করা উচিত নয়। পুলিশ দেখবে, যারা আইনের শাসন রক্ষা করে তারা দেখবে, যেই খুন করুক তাকে গ্রেপ্তার করা উচিত। আমি ছবি দেখেছি, মহিলার ছবি, রক্তাক্ত ছবি, চোখে দেখা যায়। গোটা রাজ্যেই আছে। এই রাজ্যকে দেশ বিরোধী হাত তৈরি করেছে মমতা ব্যানার্জি। এই রাজ্যে আর্মি নামিয়ে অস্ত্র উদ্ধার করা হচ্ছে। ওগুলো কারো রাজ্য চাকরি যায়নি, ওরা তৃণমূল তৈরি করে পাঠিয়েছে। ওগুলো করে কিছু হবে না। অভিজিৎ গাঙ্গুলি অনেক ভোটে জিত। আমার মার্জিন ছিল 2,46,511, এর মার্জিন 2.5 লাখ হবে।